গুড মর্নিং ফ্রেন্ড। সকালে দেখো সমস্ত বাসনগুলো এই যে সমস্ত করে রেখে দিয়েছিলেন। এখন রান্নাঘরটা গুছিয়ে নেবো। আচ্ছা, তাড়াতাড়ি কাজ করবো কারণ একটু বেরোনোর আছে। এখন তো পুজো চলে এসছে, রোজই কিছু না কিছু কারণে বেরোতে হয়। তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি কাজ করবো। এই সমস্ত কাজগুলো সেরে রান্নাঘর পরিষ্কার করে দেবো, তারপর একটু ব্রেকফাস্ট করবো। চলো সারাদিন কি করছি তোমাদেরকে সবকিছুই দেখাবো, সঙ্গে থাকো। এদিকে ভাবছি তাড়াতাড়ি কাজ করব, বেরোবো, দেখো কেমন ঝুল হয়ে গেছে ঘরে, দেখেছো? ঘরের যে মানে এমন ঝুল হয়ে যায় মাঝে মাঝে, তখন পরিষ্কার না করে পারি না। প্রতিদিনই কিছু না কিছু মানে ময়লা চোখে পড়লেই পরিষ্কার করতে হয়। ব্রেকফাস্ট এটাই আছে আমাদের, এটাই করেছি। একটু লেবু দিয়ে দেবো ওপর দিয়ে। খেয়ে নিচ্ছি। কিছুই, এটা খুব সিম্পল খাবার, সেদ্ধ ডাল, সেদ্ধ ডাল, তরকার ডাল আছে, ওটাকেই সেদ্ধ করেছি। কালকে বলে দিলাম যে ওটাকে খেয়ে নাও, ওর বাবা দেখ তুই কি করেছে, দেখ আমি ফেলে দিয়েছি আইসক্রিমটাকে, তাও নিয়ে ওটাকে খেলো। এই তুই ফেলবি? ফেলবি? আইসক্রিম তোকে খাওয়াচ্ছি, তুই যা। আরে ঠান্ডা লেগেছে জানিস না, সকাল থেকে শুধু কাশছে রাত্রিবেলা, আর ও এখন আইসক্রিমটাকে এগুলো করিস না, এখন আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু তোরই শরীর খারাপ হবে। কি বলবি তুই বলতো, আমার না ভালো লাগে না। ফেলে দিয়ে রাস্তায় নিয়ে গিয়ে। আমাদের মেনুটা দেখে নাও, এই যে ভাত করেছি, ডাল করেছি পেঁয়াজের, মুসুর ডাল, আর ডিমের অমলেট। কারণ আজকে একটু বেরোবো, মার্কেটিং করতে যাব। তারপরে ঘরের সব কাজকর্ম সেরে আমরা যে দুজনে মিলে বেরিয়ে গেছি। এবার আমরা ভাবছি কোন দিকে জুডিওতে যাব। তারপরে প্ল্যান করলাম যে আজকে কাছেপিঠেরটাই যাব, কারণ লেক মলেরটা অনেকটাই দূর হয়ে যায়, সেই কালীঘাটে যেতে হবে। তারপর ওখান থেকে তাই আমি ভাবলাম যে আজকে দক্ষিণেশ্বরের সামনে যে জুডিওটা আছে সেটাতেই যাই, এটাতে টাইমটাও অনেকটা বাঁচবে। তারপরে ওখানেই চলে গেলাম। যাওয়ার পরে তো সব ঘুরে ঘুরে দেখছিলাম, দেখছি যে টিনেজারদের কালেকশনটা যতটা ভালো থাকে, ছেলেদের কালেকশনটাও মোটামুটি ভালো থাকে, কিন্তু আমাদের মানে কুর্তিগুলো না খুব একটা এইবারে কালেকশন পেলাম না। তা আমি খুঁজছিলাম, দেখলাম, তা আমার পছন্দ একদমই হয়নি, তাই জন্য আমি আর ট্রায়াল দিইনি। তা সুইটি নিয়েছে, ও দুটো টপ কিনেছে, আর ও একটা কুর্তি ও নিত, ওরও ভালো লাগলো না দেখে ও আর নেয়নি। তারপরে আমরা ঠিক করলাম যে এখানে যখন ভালো লাগলো না, তাহলে অনন্যার সামনে আমাদের ওইখানে একটা প্যান্টালুন্স আছে, তাহলে ওখানেই যাব, ওখানে গিয়ে তাহলে কিনে নিতে পারবো। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। দুপুরবেলা তো খেয়ে দিয়ে বেরিয়েছি, মার্কেটিং করতে করতে আমাদের খিদে খিদে পেয়ে গেছিল। তারপরে এই সামনে নিয়মোড়ি ছিল, ওইখানে ঢুকলাম। ওখানে ঢুকে একটু আমরা খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করার পরে তারপরে প্যান্টালুন্সে গেলাম। তা ওইখানে সব ঘুরে ঘুরে দেখছিলাম জামা কাপড় গুলো, তো অনেক কালেকশনই আছে, মোটামুটি ভালোই ভিড় হয়েছে। তো যাওয়ার পরে দেখছি যে উম, সব রকম কালেকশন সব রকম কালেকশনই রয়েছে, কিন্তু আমাদের মানে মানে আছে, কিন্তু সবই দেখছি মানে কি বলবো, এখন যে কলকাটিকের কুর্তিগুলো একটু বেশি উঠেছে। তাকে একটা ট্রায়াল দিলাম, ভালোই লাগছে। এর আগেও আমার দুটো হয়ে গেছে অলরেডি, তাই জন্য ওরকম নিলাম না। তো
স্ট্রেট কাট যেগুলো ওইগুলো একটা খুঁজছিলাম, তারপরে at last পেয়েছি। তো কুর্তিটা দেখতে ভালোও ছিল, তো নিয়ে নিলাম, মেয়েও কিনে নিয়েছে। তারপরে শপিং করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার সন্ধ্যে তো হয়ে গেছে। তারপরে এই যে ঠাকুরকে সন্ধে দিয়ে ঠাকুরের সব পরিষ্কার করে নিচ্ছিলাম ফুলগুলো। এবার অনেক মানে এতক্ষণ রাস্তায় ছিলাম না, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। বাড়িতে আসার পরে একদমই ভালো লাগছিল না, তাই জন্য একটু মানে ঠাকুরকে শয়ন দেওয়ার পরে একটু চা খেলাম। চা খেয়ে তারপরে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে শরীরটা তা একটু ভালো লাগবে, তারপরে উঠে রান্না হেয়ারব্যান্ডটা বান্না দেখা করবো। মাথার। তাই অল্প চা নিচে, এই চাটা কাকে দিচ্ছ? তুমি দাও। এই তো আমি নিয়েছি না, আমাকে দাও, চাই নিয়েছি আমার একটু নিয়ে একটু কমিয়ে দাও, একটু একটু নিয়ে নাও। এত চা আমি খাবো না। এই বিস্কিটগুলো কেটে খাবি বিস্কিট? হ্যাঁ হ্যাঁ, এটা কি আছে ভেতরে? ও টোস্ট। এটা মিঠা এটা নামকিন মিঠা খাইবি কি নামকিন নামকিন খাইবি আমরা বাড়িতে চলে এসেছি, এসেই এই যে চা খেয়ে নিচ্ছি। চা খেলেই আমরা টায়ার্ড থেকে মুক্ত হয়ে যাবো। কি বলে, চায়ের থেকে নাকি চা খেলে মুক্ত হয়ে যাবে? বলো, হেডেকটা একটু কমবে, রিল্যাক্স লাগবে সেই আমাদের সব। রিল্যাক্স করার জন্য চাটা বানিয়ে নিলাম। চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাবো, রান্না করতে চিকেন রান্না করবো। ফ্রেন্ডস দেখো, এই যে চিকেন তৈরি হচ্ছে। দিনের বেলা তো আজকে বলেছিলাম রান্না করব না, সেই রকম ওই বেরিয়েছিলাম দেখে, তাই যে এখন চিকেন করে নিচ্ছি। স্যালাড কেটে রেখে দিয়েছি, আর একটু রুটি বানাবো, তারপর তোমাদের দেখাবো যখন খেতে বসবো। তবে রান্না করতে করতে তোমাদেরকে দেখালাম চিকেন করছি, আর রুটি করে নেবো এক্ষুনি। তারপরে একটু মানে রাত হলে একটু খেয়ে নেবো। তা তোমাদেরকে দেখালাম কি করছি, চলো আবার পরে দেখাবো।